হ্যালো বন্ধুরা, এখানে দেখো জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে গেছে। আর এখানে দেখো কাজু বাদাম কিশমিশ নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ, ধুয়ে রেখে দিয়েছি একদম আমি। এখানে দেখো চাল দিয়ে দিয়েছি আমি, এর মধ্যে এবার কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম, আর মটরশুঁটিও দিয়ে দেবো চালের মধ্যে। এবার আমি এগুলোকে জলে কিন্তু আগের থেকে লবণ দিয়ে রেখেছিলাম। দেখো দেখতে দেখতে ফুটেও গেছে, তোমাদের সাথে তো সবটা শেয়ার করা সম্ভব না। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। আমি কিন্তু এর মধ্যে গোটা গরম মশলা আর একটু তেজপাতা দিয়ে নেবো ফোড়নে। তোমরা এখনও ভাবছো যে আমি কি জিনিস করতে চলেছি, যে তোমাদের দেখাচ্ছি এখনও, কিন্তু তোমরা বুঝতে পারছো না। দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওটা, কি বানাতে থাকি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো এটা ফোড়ন হয়ে গেছে, পুড়ে গেছে। এখানে দেখো আমি গাজর আর বিনস কেটে রেখেছি, আমি এগুলো দিয়ে এবার ভেজে নেবো। কত সুন্দর কালারফুল লাগছে, আর কালারটা কত সুন্দর লাগছে দেখো। আমি এটাকে একটু লবণ দিয়ে ভেজে নেবো সুন্দর করে। এটা দেখতে যতটা সুন্দর লাগছে পরেও কিন্তু ততটাই সুন্দর লাগবে আর টেস্টি লাগবে। আমি যেহেতু রাইসে লবণ দিয়েছিলাম, এর জন্য বেশি পরিমাণ লবণ দেবো না, যেইটুকুনি এই ভাজার প্রয়োজন সেইটুকুনিই দেবো। আর এদিকে দেখো এই ডিশটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। এখানে মাংস রয়েছে, ওই রান্নাটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করে দেবো। আর এখানে দেখো বিনস গাজরটাও ভাজা হয়ে গেছে। আর এখানে দেখো ভাতের ফ্যান ঝরিয়ে নিয়েছি আমি। এইবার দেখো এটা ভাজা হয়ে গেছে, এটা দিয়ে কি করি তোমরা দেখতে থাকো। দেখো আমি ভাতটা নিয়ে নিলাম গাবলায় বেড়ে, আমি এর উপর থেকে চিনি ছড়িয়ে দেবো আর দিয়ে দেবো এর মধ্যে খানিকটা পরিমাণ ঘি। তোমরা ঘি চাইলে কম ইউজ করতে পারো, কারণ প্রচণ্ড রিচ হয়ে যায় বলে আমি ঘিটা কমই ব্যবহার করি। একটু রিফাইন তেলের সাথে আমি এটা অ্যাড করি। আমি যেহেতু ভাজাটার মধ্যে রিফাইন তেল দিয়েছি, তার জন্য আমি ঘিটা কম দিয়েছি। দেখো এবার এই ভাজাগুলো আমি এর মধ্যে দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আমি এটাকে দেখো মিশিয়ে নেব। আমি কিন্তু ফ্রাইড রাইস এইভাবেই করি, আমার এইভাবে করলেই ভালো হয়। তোমরা চাইলে কড়াইতে টেলে নিতে পারো, কিন্তু আমার মনে হয় যে কড়াইতে টেলে নিলে রাইসটা একটু শক্ত শক্ত হয়ে যায়, যার জন্য কিন্তু আমি এইভাবে করি। আর এইভাবে করেও কিন্তু রাইসটা খুবই সুন্দর খেতে হয়। দেখো মিলিয়ে নিয়েছি রাইসটা, কত সুন্দর কালারফুল লাগছে। তোমরাও এইভাবে করে খাও, খেয়ে আমাকে জানাও কমেন্ট করে কেমন হয়েছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।